সুপ্রিম কোর্টে রাজ্যের এই মুহূর্তে যে দুটি হাই ভোল্টেজ মামলা চলছে তার মধ্যে অন্যতম হলো 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল এবং 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। এই দুটি মামলা অত্যন্ত হাই ভোল্টেজ মামলা। ওবিসি মামলা খারিজ সুপ্রিম কোর্টে, তাহলে কি 12 লক্ষ ওবিসি সার্টিফিকেটের ভবিষ্যৎ অনিশ্চিত? একই সঙ্গে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি কি বিপদে? হাইকোর্টের নির্দেশেই বহাল এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সকলে জানেন যে গত বছর 22শে মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছেন, যে রায় দিয়েছেন রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের। ওবিসি সার্টিফিকেট সঠিক নিয়মে তৈরি হয়নি, উইদাউট সার্ভে যেমনটা অভিযোগ, এবং হাইকোর্ট জানায় 2010 সালের পর থেকে পদ্ধতি মেনে ওই সব সার্টিফিকেট তৈরি করা হয়নি, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট। তাই এই সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে। যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। শুধু রাজ্যের পক্ষ থেকে নয়, এই মামলাকে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেই মামলার শুনানি চলছে আদালতে। 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রেখে তারই মধ্যে নতুন একটি মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে, যা কিন্তু খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এবং এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি মূল মামলাটিও খারিজ হয়ে যাবে? কারণ নতুন মামলা খারিজ অর্থাৎ একটি ইঙ্গিত দিচ্ছে যে মূল মামলাটিও খারিজ। যদি আপনাদেরকে উদাহরণ হিসেবে বলি, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর যে মামলা, সেখানে কিন্তু আবার যদি মামলা হয় তাহলে বিচারপতিরা সেই মামলাকে মূল মামলায় সংযোজন করে দিচ্ছেন, কিন্তু এক্ষেত্রে একেবারে ব্যতিক্রম হয়েছে, মামলা খারিজ হয়েছে। বন্ধুগণ, ওবিসি সার্টিফিকেটের মূল যে মামলা রাজ্য সরকার ভার্সেস অমল কুমার দাসের, সেই মামলাটি চলছে। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে 6 জানুয়ারি নতুন মামলা দায়ের করেন অবনী কুমার ঘোষ। এবং এই মামলাটিতে 3টি বিবাদী পক্ষ রয়েছে: রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন এবং অমল কুমার দাস। এবং নতুন মামলাটিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা যাবে না, তাই মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবং তাতেই আইনজীবীদের একাংশ মনে করছে মূল মামলাটিও খারিজ হয়ে যাবে, অর্থাৎ 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের দিকে প্রায়, যেমনটা কিন্তু মনে করছে আইনজীবী মহল। এবং সেই সঙ্গে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর যে চাকরি বাতিলের মামলা, সেই মামলাটিরও ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয়। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।